আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি গত আগস্ট মাস থেকে আপনাদের সবার প্রিয় ভূত.com-এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। দেখতে দেখতে আপনাদের সবার সাথে ৬টি মাস পেরিয়ে গেল। আপনাদের সাথে এই ৬ মাসের জার্নিতে আপনাদের ভালোবাসা আর ভূত.com টিমের কিছু অমায়িক মানুষের সাথে কাজ করতে পেরে আমি খুবই খুশি আর আনন্দিত। স্পেশালি আমাকে ঘটনা লিখতে আর লেখার উন্নতিতে সাহায্য করেন যারা, তারা আর কেউ নন, আমাদের সবার প্রিয় মোহাম্মদ সিফাত আলম আর মোস্তফা আলম রোমান। গোলাম রাব্বি ভাইয়ের গাইডিং আর রাসেল ভাইয়ের মেন্টরিং দুজনই অতুলনীয় অমায়িক ব্যক্তিত্ব। ওনাদের সবার ছায়ায় থেকে আপনাদের সাথে বহুদূর যাবার আশা ব্যক্ত করে আমি আজ আমার ঘটনা শুরু করছি। আজকের ঘটনাটি আমি শুনেছি আমাদের স্টুডেন্টের কাজিন তার কাছ থেকে। আমার স্টুডেন্টের নাম তানিশা। গত ২৭শে ফেব্রুয়ারি ২০২২ তারিখে আমি টিউশন পড়াতে গিয়ে আমার স্টুডেন্টের কাজিন রেহানা আপুর সাথে পরিচিত হই। রেহানা আপু ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা এবং আমাদের সবার প্রিয় আফনান ভাই, সিফাত, রোমান আর তুষার ভাইয়ের খুব বড় ভক্ত। আমার সাথে পরিচিত হয়ে রেহানা আপু তানিশাকে বললেন, কিরে তানিশা, তুই আগে বলবি না তোর টিচার ভূত.com-এর মডারেটর? জানিস না তুই? তানিশা আপুকে বললেন, না, জানতাম না। এরপর তানিশা আপু আমাকে বলেন, ভালো হয়েছে, তোমাকে এখানেই পেয়ে গেছি। আমার কাছে একটা ঘটনা আছে আমার বড় ভাইয়ের, শুনবে? আমি হ্যাঁ বোধক উত্তর দিলে আপু আমাকে বলেন যে তানিশার পড়া শেষ হলে উনি আমাকে ঘটনাটি বলবেন। যথারীতি তানিশাকে পড়ানো শেষ হলে আপু আমাকে ঘটনাটি বলতে শুরু করেন। ঘটনাটি আপু আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আর বানানের ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের সবার নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন রেহানা আপু, আমার বড় ভাইয়ের নাম রায়হান। সামনে তার ইউনিভার্সিটি এক্সাম। আমার আর আমার ভাইয়ের বয়সের পার্থক্য ছিল মাত্র ২ বছরের, তাই আমরা ভাই বোন কম আর বন্ধু বেশি ছিলাম। ওর পড়ার সময় আমি ওর রুমে যেতাম না, পড়ায় অসুবিধা হবে বলে। আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন। ভাইয়ার এসএসসি আর এইচএসসি রেজাল্ট ভালো থাকার ফলে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করতে হয়। সালটা ছিল ২০১১। সেদিন আমার বড় ভাই রায়হান এশার নামাজ পড়ে বাসায় আসেন। একটু পরে তার বন্ধু আসিফ আমাদের বাসায় আসে রায়হানের সাথে গ্রুপ স্টাডি করবে বলে। আসিফ ছিল রায়হানের বেস্ট ফ্রেন্ড। আসিফ আর রায়হান তুলনামূলক সমান ক্যাটাগরির স্টুডেন্ট ছিল। আসিফের বাসাও ছিল আমাদের বাসা থেকে খুবই কাছে, প্রায় ১ ঘন্টা পড়াশোনা